হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম। যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আজকের যে ভিডিওর আলোচনা, এই আলোচনা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে, দেখবে। হ্যাঁ, যদি ভালো লেগে থাকে দেখার পর অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবে। আজকের আলোচনার বিষয়বস্তু সিবিপিবিইউ বিএ ফার্স্ট সেমিস্টার মেজর 1 ইন্ট্রোডাকশন টু সোশিওলজি অর্থাৎ সমাজতত্ত্বের পরিচয় সাজেশন নিয়ে আলোচনা করব। তাহলে যে সমস্ত ছাত্রছাত্রী সিবিপিবিইউ বিএ ফার্স্ট সেমিস্টার মেজর 1 সোশিওলজি নিয়ে পড়াশোনা করছো, যারা দুশ্চিন্তায় রয়েছো কোন প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, কোন কোন প্রশ্নগুলো পড়লে পরীক্ষায় কমন পাবে, লিখতে পারবে, পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে, এগুলো নিয়ে যারা দুশ্চিন্তায় রয়েছে, বুঝতে পারছো না কী ধরনের প্রশ্ন কমন, কোন ধরনের প্রশ্ন কমন, কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল, সম্ভাব্য প্রশ্ন কোনগুলো, যারা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করছো যে তোমরা বুঝতে পারছো না কোন কোন প্রশ্নগুলো বেশি করে পড়বে, কোনগুলো কমন ইম্পর্টেন্ট প্রশ্ন, হ্যাঁ, তোমাদের সেই সমস্যার সমাধান করার জন্যই আজকে আমি ভিডিও করতে বসেছি। আমার এই আলোচনা, এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে তোমরা শুনবে এবং দেখবে, তাহলেই বুঝতে পারবে আমার আলোচনা বা আমার ভিডিও কতটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমার সাজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন। আমার সাজেশন নাম্বার 1 সাজেশন এবং সেরা সাজেশন। তোমাদের কি তোমাদের সামনেই আছে অনেক কলেজে এমনি ইন্টারনাল যে পরীক্ষাটা হয়, একটা টেস্ট পরীক্ষা, অনেক কলেজেই একটা টেস্ট পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষার পরেই তোমাদের কিন্তু সিবিপিবিইউ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অধীনে যে কলেজগুলো রয়েছে, যে অ্যানুয়াল পরীক্ষা যেটা ফার্স্ট সেমিস্টারে, সেটা কিন্তু পরে হবে। তার আগে একটা অনেক কলেজেই টেস্ট পরীক্ষা আরম্ভ হবে ডিসেম্বরের 12-13 তারিখের মধ্যে। অনেক কলেজেই হবে, আবার অনেক কলেজে এই পরীক্ষাটা হয় না। তা বলছি, তোমরা যারা বুঝে উঠতে পারছো না কি পড়বে না পড়বে, তোমাদের কাছে কোনো নোটসপত্র নেই, তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই আমার যে সাজেশন সেটা সংগ্রহ করবে। আমার সাজেশন আমি বলেই দিলাম, আমি নিজেই বলছি, কেননা আমি গর্বের সঙ্গে বলি যে বিশেষ করে সিবিপিবিইউ বিএ সোশিওলজির সাজেশন, তোমরা যে কোনো সাজেশন দেখো না কেন, পাও না কেন, আমার সাজেশনের বিকল্প নেই। আমার সাজেশন নাম্বার 1 সাজেশন, আমার সাজেশন সেরা সাজেশন, এই মুহূর্তের সব থেকে সেরা সাজেশন আমার সাজেশন এস টিউটোরিয়াল হোম। এই এস টিউটোরিয়াল হোম এই ইউটিউব চ্যানেলের সাজেশন তোমরা ফলো করো, অবশ্যই ভালো রেজাল্ট করবে এবং সমস্ত প্রশ্নই কমন পাবে। তোমাদের পরীক্ষাতে 10 নম্বরের 3টা প্রশ্ন লিখতে হবে, 6 নম্বরের 5টা প্রশ্ন উত্তর লিখতে হবে এবং 3 নম্বরের 5টা প্রশ্ন উত্তর লিখতে হবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমার সাজেশন থেকে তোমাদের 10-এর যে কটা প্রশ্ন থাকবে, 6টাই থাকুক আর 7টাই থাকুক, সব কটাই কমন পাবে, কিন্তু পরীক্ষায় লিখতে হবে যে কোনো 3টি, মানে 3টি তো কমন পাবেই। আমি বলছি টোটাল যে প্রশ্ন থাকবে 10-এর, 6টা বা 7টা টোটাল প্রশ্ন থাকবে, তার মধ্যে 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে 10 নম্বরে, সব কটাই কমন পাবে আমার সাজেশন থেকে। 6 নম্বরের 5টা লিখতে হয়, 6 নম্বরে 5টা প্রশ্ন উত্তর লিখতে হবে, যদি 7টা বা 8টা প্রশ্ন থাকে সবগুলোই কমন পাবে। 3 নম্বরের 5টা প্রশ্ন উত্তর লিখতে হবে, যে কটা প্রশ্ন থাকবে 6টা 7টা সবগুলোই কমন পাবে। তার মানে আমার সাজেশন সেরা সাজেশন। তোমাদের কাছে আমি ব্রহ্মাস্ত্র তুলে দিচ্ছি, এই সাজেশন সেরা সাজেশন। এই মুহূর্তের পরীক্ষার প্রাক মুহূর্তে যে সাজেশন তোমরা পেয়ে যাচ্ছ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন এবং তোমরা খুবই উপকৃত হবে, তোমাদের কাজে লাগবে। যারা দুশ্চিন্তায় পড়ছো, যারা পড়াশোনা তেমন করছো না, যাদের হাতের কাছে কোনো নোটস নেই, যাদের হাতের কাছে কোনো গুরুত্বপূর্ণ সাজেশন নেই, তাদের উদ্দেশ্যে বলছি, আর না, আর দুশ্চিন্তা নয়, আর কোনো চিন্তা নয়, চিন্তায় করবে না, ঘাবড়াবে না, ঠিক আছে? পজিটিভ মাইন্ড চিন্তা করো, নেগেটিভ মাইন্ড চিন্তা করবে না। তোমার দ্বারাই সম্ভব ভালো রেজাল্ট করা, তুমি পাবে, যে আমি পাবো ভালো রেজাল্ট করতে। এবং আমি যা পড়াশোনা করেছি বা করব, যা নোটসপত্র আমার কাছে আছে বা যে সাজেশন আছে, এখান থেকে আমি কমন পাবো, শিওর, কনফার্ম কমন পাবো, এটা মনে মনে ভাবো।
তোমার পরীক্ষা ভালো হতে বাধ্য। ঠিক আছে, কেউ তোমার নম্বর মানে কম দিতে পারবে না, নম্বর কাটতে পারবে না যদি না তুমি খাতায় ভালো লেখো, সঠিক লেখো, বানান ঠিক রাখো, হাতের লেখা পরিষ্কার পরিচ্ছন্নভাবে লেখো, একদম সঠিক তথ্য তুলে ধরো, তাহলেই তুমি নম্বর পাবে। ঠিক আছে, তাহলে ঠিক তোমরা খাতা কলম নিয়ে বসো। যারা সিবিপিবিইউ বিএ ফার্স্ট সেমিস্টার মেজর 1 সোশিওলজি নিয়ে পড়াশোনা করছো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা খাতা কলম নিয়ে বসো। আমার ভিডিও মানে কিন্তু খাতা কলম নিয়ে বসতে হবে। ঠিক আছে, আমি আমার মুখে যে কথাগুলো বলবো সেগুলো লিখে রাখতে হবে, সেগুলোই তোমাদের কাজে লাগবে। সেরা সেরা সাজেশন, কমন আসবেই আসবে, কমন পাবেই পাবে। ঠিক আছে, বলছি প্রশ্নের মান 10, কটা লিখতে হবে? 10-এর 3টা লিখতে হবে, 3, 10, 30। তোমরা খাতায় লিখে নাও কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। নাম্বার 1, তোমাদের কিন্তু ধরো 3টা মানে গ্রুপে প্রশ্ন হলো, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। গ্রুপ এতে 10-এর 3টা লিখতে হবে, গ্রুপ বিতে 6-এর 5টা লিখতে হবে, গ্রুপ সিতে 3-এর 5টা লিখতে হবে। ক্লিয়ার? প্রশ্ন বলি কোন প্রশ্নগুলো কমন। আরও একটা তোমাদের আমি কথা বলি, যে অনেক স্টুডেন্টই বলো যে 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 কলেজে পড়াশোনা করছে, আমি কোনো কলেজের নাম বলছি না, অনেকেই বলছো যে তোমাদের ক্লাসে সোশিওলজি বা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই পরীক্ষার আগ মুহূর্তে মানে পরীক্ষার অনেক আগে সিলেবাস কমপ্লিট হয় না। ধরো এটা সিলেবাস, এটা মেজর 1-এর সিলেবাস। ঠিক আছে, মেজর 1-এর সিলেবাসে নেচার অ্যান্ড স্কোপ অফ সোশিওলজি থেকে শুরু করে সোশিওলজি উইথ আদার সোশ্যাল সায়েন্সেস, কনসেপ্টস, ডেফিনেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স, তারপরে সোশ্যাল কন্ট্রোল, ক্রাইম অ্যান্ড ডেভিয়েন্স, সোশ্যাল চেঞ্জ, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। এই যে 6টা টপিক তোমাদের রয়েছে, এই 6টা টপিকের ভেতরে অনেক বিষয় পড়ার আছে, জানার আছে, সবগুলো খুঁটিয়ে খুঁটিয়ে কলেজের ক্লাসে পড়ানো হয় না। ধরো আমি বলে দিচ্ছি, প্রথম নেচার অ্যান্ড স্কোপ অফ সোশিওলজি রয়েছে, এখান থেকে তোমাদের কোনো স্যার ডেফিনেশন অফ সোশিওলজি বা স্কোপ অফ সোশিওলজি লিখে বললো এটা শেষ, কিন্তু এখানে ডেফিনেশন অফ সোশিওলজির পরে নেচার অফ সোশিওলজি, স্কোপ অফ সোশিওলজি, সাবজেক্ট ম্যাটার অফ সোশিওলজি, সোশিওলজিক্যাল ইমাজিনেশন, সোশিওলজি অ্যান্ড কমন সেন্স, মাইক্রো অ্যান্ড ম্যাক্রো সোশিওলজি, এতগুলো রয়েছে। দেখা গেলো মাইক্রো ম্যাক্রো সোশিওলজি পড়ালোই না, বা সোশিওলজি অ্যান্ড কমন সেন্স পড়ালোই না, শুধু ডেফিনেশন অফ সোশিওলজি, স্কোপ অফ সোশিওলজি পড়েই বললো এটা টপিক হয়ে গেল। তাহলে কী হলো, তোমাদের এখানে বাকি থাকলো। আবার পরেরটায় যাই, যে সোশিওলজি উইথ আদার সোশ্যাল সায়েন্সেস, সমাজতত্ত্ব এবং অন্যান্য সমাজবিজ্ঞান, সামাজিক বিজ্ঞানের যে সম্পর্কগুলো রয়েছে, দেখা গেলো সমাজতত্ত্বের সঙ্গে তোমাদের পলিটিক্যাল সায়েন্স, অর্থাৎ সোশিওলজির সঙ্গে পলিটিক্যাল সায়েন্স বা হিস্ট্রি সম্পর্কটা তোমাদের পড়ালো। তারপরেও যে অ্যানথ্রোপোলজি, সাইকোলজি, ইকোনমিক্স, ফিলোসফি রয়েছে, এগুলো একটাও করালো না, বলো টপিক শেষ। তাহলে কী হবে, বাকি টপিকগুলো থেকে যদি প্রশ্ন হয় তোমরা কিন্তু লিখতে পারবে না। অনেক কলেজেই ক্লাসে পুরো ডিটেলসে সিলেবাস মানে টপিক ধরে ধরে ভিতরে যা পড়াগুলো রয়েছে সেগুলো পড়ানো হয় না, ওই একটা দুটো করে হয়ে বলে চ্যাপ্টার শেষ। ঠিক আছে, আমি বলছি যারা এই প্রবলেমে ফেস করছো, বা তোমাদের ক্লাসে লেখানো হলো না, এমন দুটো প্রশ্ন দিয়ে বললো অ্যাসাইনমেন্ট লিখে নিয়ে আসো, কলেজে সেই বিষয় সম্পর্কে কোনো আলোচনাই হলো না, দেখা গেলো ক্লাসে সেই বিষয় সম্পর্কে কোনো আলোচনাই করলো না, কোনো কনসেপ্ট ক্লিয়ার করলো না, ডিসকাস করলো না, হঠাৎ করে পরীক্ষার 7 দিন 8 দিন আগে দুটো কোশ্চিন দিয়ে বলে অ্যাসাইনমেন্ট লিখে অমুক দিন জমা দাও, তোমরা উত্তরটা পাবে কোথায়? ঠিক আছে, বা কোনো বইয়ের নাম লিখে দিল না যে ওই বই থেকে বা এই রেফারেন্স এই বুক লাইব্রেরি থেকে উঠাও, এই বই থেকে লিখে নিয়ে এসে জমা দাও। প্রজেক্ট অ্যাসাইনমেন্ট মানে তো দেখে দেখে লিখে জমা দিতে হয়, কিন্তু আর মুখস্থ করে না দেখে লেখে না। ঠিক আছে, কিন্তু সেগুলো কোনো ধারণাই দেওয়া হয় না, কোশ্চেন 2টা 3টে দিয়ে বলে লিখে নিয়ে আসো। ছেলেমেয়েরা মানে ঘাবড়ে যায় যে আমরা কলেজের পরীক্ষার পড়াশোনাই করব নাকি এই দুটো অ্যাসাইনমেন্ট থেকে আমরা লিখে নিয়ে যাব, কোথার থেকে লিখবো, তাদের কাছে কোনো হাতে নোটসপত্র নেই, কলেজে ক্লাসও লেখানো হয়নি। এই প্রবলেম ফেসটা কিন্তু অনেক কলেজের ছেলেমেয়েরাই প্রবলেম ফেস করে, যে কলেজে ক্লাসে পড়ানো হয় না, এমন প্রশ্ন অ্যাসাইনমেন্টে লিখতে দেওয়া হয়, সেই উত্তরটা ওরা কোথা থেকে লিখে নিয়ে আসবে সেটাও কিন্তু বলা হয় না। ঠিক আছে, অনেক ছেলেমেয়েরা হয়তো ভয়ে স্যার ম্যামকে বলতে পারে না যে স্যার ম্যাম এই উত্তরটা আমরা পাবো কোথায়, কোথা থেকে লিখে নিয়ে আসবো, অনেকে বলে না। কিন্তু তোমাদের বলছি, তোমরা কখনোই কোনো স্যার ম্যামকে অসম্মান করবে না, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমরা সম্মানের সহিত শ্রদ্ধা জানিয়ে সম্মান জানিয়ে বলবে স্যার বা ম্যাম এই উত্তরটা আমি কোথা থেকে লিখবো, আমার কাছে হাতে তো কোনো বই নেই। ঠিক আছে, আপনি বলুন লাইব্রেরি থেকে কোন বই উঠাবো, বইয়ের রাইটারের নাম, বইয়ের নামটা বলুন,
আমি বইটা লাইব্রেরি থেকে তুলে নিয়ে গিয়ে বাড়িতে লিখব। এইভাবে আপোষ করে, হ্যাঁ, ভালোবাসার মধ্য দিয়ে, শ্রদ্ধার মধ্য দিয়ে, সম্মানের মধ্য দিয়ে ছেলে মেয়েদের মধ্যে এই ভাব বিনিময় শিক্ষকদের যদি হয়, তাহলেই এই প্রবলেমগুলো সলভ হবে। আমি কলেজে ক্লাসে গিয়েই দুটো কোশ্চেন দিয়ে, ইংলিশে দুটো কোশ্চেন দিয়ে চলে আসলাম, অমুক দিন জমা দিয়ে আসবে। এইভাবে যদি ধমক দিয়ে, হ্যাঁ, একটা হুমকির সুরে কথা বলি কলেজের ক্লাসের মধ্যে, তাহলে কিন্তু ছেলেমেয়েরা জীবনে কিছু শিখবে না। তাহলে তাদের সঙ্গে মার্জিত, আমি টিচার, আমারও মার্জিত ভাব থাকবে, যারা ছাত্র, যারা শিক্ষার্থী, তাদের মধ্যেও মার্জিত ভাব থাকবে, মার্জিত, রুচিসম্মত, নম্র, ঠিক আছে। কথার মধ্যে আমি স্যার, আমার মধ্যে কোনো উগ্র ভাব থাকবে না, ঠিক আছে, কোনো উগ্র মেজাজ, হট মেজাজ থাকবে না আমার মধ্যে। তাহলে আমি কিছু কাউকে শেখাতে পারবো। আমাকে জানতে হবে যে ওই ছেলেটার সমস্যাটা কি, ও কেন বুঝতে পারছে না, কেন লিখে নিয়ে আসলো না, এগুলো জানতে হবে আমাকে। আমি প্রশ্ন দুটো দিলাম, কিন্তু আমার বিবেককে আমি প্রশ্ন করব যে আমি যে দুটো কোশ্চেন ওদের অ্যাসাইনমেন্ট লিখতে দিলাম, আদৌ কি আমি ক্লাসে ওই দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করেছি? ছেলে মেয়েদের কি বলেছি যে এই দুটোর মূল বিষয়টা কি? কোনোদিন ডিসকাস করেছি কি মূল্যবান ক্লাসে? না, আমি কোনোদিনই ওই বিষয় সম্পর্কে ক্লাসে ডিসকাস করলাম না, অথচ আমি কোশ্চেন দিয়ে বললাম অমুক দিন লিখে নিয়ে আসো। এটা অনেক কলেজেই, আমাদের উত্তরবঙ্গ বলো, দক্ষিণবঙ্গ বলো, অনেক কলেজে এটা হয় যে ক্লাসে পড়ানো হয় না, সেই বিষয়ে প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট লিখতে দেওয়া হয়। আমার কথা হচ্ছে, যদি সেই বিষয়টা লিখতে দেওয়ার আগে কলেজে ক্লাসগুলোতে যদি মৌখিকভাবে একটু আলোচনা করা হয়, ডিসকাস করা হয়, তাহলে ছেলে মেয়েদের বুঝতে সুবিধা হয়, লিখে নিয়ে আসতে সুবিধা হয়, এতটুকুনি। আর এমন কিছু প্রশ্ন পরীক্ষাতে দেওয়া হয় যে কোশ্চেনগুলো ক্লাসে পড়ানোই হয় না, কোনোদিনও পড়ালো না, ঠিক আছে, প্রশ্ন দিয়ে দিল পরীক্ষায়। তার ফলে কি হয়, যে কোশ্চেনগুলো ক্লাসে পড়ানো হয় না, সেই কোশ্চেনগুলো যদি পরীক্ষায় আসে, ছেলেমেয়েরা লিখতে পারে না, ওই কলেজের রেজাল্ট খারাপ হয়। কিন্তু সেই দায় কোনো শিক্ষক কিন্তু নেয় না যে আমরা এই বিষয়গুলো পড়াইনি, তার জন্য রেজাল্ট খারাপ হয়েছে। দোষারোপ কাদের উপর পড়ে? শিক্ষার্থী, ছাত্রদের উপর। তোমরা পড়ো নেই, আমরা ভালো করে পড়িয়েছি, আমরা লেবার দিয়েছি, আমরা ফাঁকি দিইনি, এগুলো বলে ছেলে মেয়েদের উপর দোষ চাপিয়ে দেওয়া হয়। কিন্তু এখানে দেখা যায় যে না, একদিকে যেমন ছেলে মেয়েদেরও পড়াশোনায় মনোযোগী হতে হবে, তোমাদেরও পড়াশোনায় মনোযোগী হতে হবে, অন্যদিকে শিক্ষকদেরও একটু মনোযোগ সহকারে গুরুত্ব দিয়ে ক্লাসে পড়াতে হবে। ছেলেমেয়েরাও যেমন মনোযোগী হবে, আগ্রহী হবে পড়াশোনায়, আর যিনি পড়াবেন ওনারও একটু ধৈর্য লাগবে, না ধৈর্য নিয়ে একটু পড়াই, কারণ সরকার আমাকে টাকা দিচ্ছে, আমি তো এমনিতে পড়াচ্ছি না, আমি তো বেকার মানে কি ফ্রিতে লেবার দিচ্ছি না, আমি তো টাকা পাচ্ছি, আমি যে পরিশ্রম করি তার থেকে বেশি টাকা দেয় সরকার আমাকে। এই মেন্টালিটিটা থাকতে হবে, তাহলেই দেখবে কিছু ছেলে মেয়েকে আপনি শেখাতে পারবেন, বুঝাতে পারবেন। মানসিকতা থাকতে হবে যে আমাকে শেখাতে হবে, ফাঁকিবাজি করে মাসে সরকারের কাছ থেকে আমি টাকা নেব, এটা ঠিক না, ঠিক আছে। অনেক ছেলে মেয়ে আছে ভয়ে ক্লাসে বলতেই পারে না যে স্যার এটা হয়নি, ওটা হয়নি, বলতে পারে না, কারণ হট মেজাজে অনেক শিক্ষক আছে, সেই মাথা গরম মেজাজ, উগ্রভাব, কিন্তু সেটাও কিন্তু একটা শিক্ষকের মধ্যে থাকাটা প্রযোজ্য নয়, মানানসই নয়, বেমানান। তাই বলছি, উভয়ের মধ্যে শালীনতা, নম্রতা, ভদ্রতা, রুচিসম্মত আচার আচরণ উভয়ের মধ্যে বজায় থাকতে হবে, ছাত্রছাত্রী এবং শিক্ষকের মধ্যে। ছাত্রছাত্রীও কোনোদিন শিক্ষককে অপমান করবে না, উচ্চস্বরে কথা বলবে না, অসম্মানজনক কথা বলবে না, শ্রদ্ধা করবে। শিক্ষকও কখনো কোনোদিন কোনো ছাত্রকে বলবে না যে তোর দ্বারাই কোনো সম্ভব না, তুই পাবি না, তুই শেষ, তোর দ্বারা সম্ভব না, এরকম নেগেটিভ মাইন্ড কোনো শিক্ষকের মুখেও কিন্তু শোভা পায় না। ছাত্রদের মনের জোর বাড়াতে হবে, কিভাবে পড়াশোনা করবে তার আগ্রহ বাড়াতে হবে, যাতে সে বেশি করে পড়তে চায়, উৎসাহ বাড়াতে হবে, এই কৌশলগুলো অবলম্বন করতে হবে। যাই হোক, আমি যেটা বলবো এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাজেশন দেব, সাজেশনগুলো তোমরা খাতায় লিখে নাও, প্রশ্নগুলো বলছি। প্রশ্নের মান 10, গ্রুপ এ। ডিফাইন সোশিওলজি, ডিসকাস দ্য সাবজেক্ট ম্যাটার অফ সোশিওলজি। ডিফাইন সোশিওলজি, ডিসকাস দ্য সাবজেক্ট ম্যাটার অফ সোশিওলজি। সমাজতত্ত্বের সংজ্ঞা দাও,
সমাজতত্ত্বের বিষয়বস্তু আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, খাতায় লিখে নাও। যদি এই প্রশ্নটা আসে তো ভালো, যদি এই প্রশ্নটা মিস্টেক হয়ে যায়, যদি না আসে, এর পরিবর্তে প্রশ্ন হতে পারে ডিফাইন সোশিওলজি, ডিসকাস দ্য স্কোপ অফ সোশিওলজি, অর্থাৎ সমাজতত্ত্বের সংজ্ঞা দাও, সমাজতত্ত্বের পরিধি আলোচনা করো। আবার অনেক সময় দেখতে পাওয়া যায় প্রশ্নটার ক্ষেত্রে ডিফাইন সোশিওলজি প্রশ্নটা অ্যাড করে দেওয়া হয় না। ডিফাইন সোশিওলজি এই কথাটা থাকে না, প্রশ্ন হয় ডিসকাস দ্য স্কোপ অফ সোশিওলজি অথবা ডিসকাস দ্য সাবজেক্ট ম্যাটার অফ সোশিওলজি, মানে ডিফাইন সোশিওলজিটা দিল না। ডিফাইন সোশিওলজি না দিয়ে সরাসরি প্রশ্ন আসলো ডিসকাস দ্য সাবজেক্ট ম্যাটার অফ সোশিওলজি অথবা ডিসকাস দ্য স্কোপ অফ সোশিওলজি, সমাজতত্ত্বের বিষয়বস্তু আলোচনা করো, সমাজতত্ত্বের পরিধি আলোচনা করো। আমি গ্যারান্টি দিয়ে বলছি এই দুটোর মধ্যে একটা প্রশ্ন আসবে। ডিফাইন সোশিওলজি, ডিসকাস দ্য সাবজেক্ট ম্যাটার অফ সোশিওলজি, ডিফাইন সোশিওলজি, ডিসকাস দ্য স্কোপ অফ সোশিওলজি, দুটোর মধ্যে একটা আসবে। সেই ডিফাইন সোশিওলজি অ্যাড করা থাকুক আর না থাকুক, স্কোপ অফ সোশিওলজি অথবা সাবজেক্ট ম্যাটার অফ সোশিওলজি, দুটোর মধ্যে একটা কিন্তু প্রশ্ন মেজর 1 পাবেই পরীক্ষাতে। ঠিক আছে, নাম্বার 3, নাম্বার 2 বলবো আর কি, এটা তো বললাম যে দুটোর মধ্যে একটা আসবেই। নাম্বার 2 যেটা বলবো, যে নাম্বার 2 এ যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের, যেটা আমি বলে দেবো এখন, সেটা হলো ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন সোশিওলজি অ্যান্ড সাইকোলজি, ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন সোশিওলজি অ্যান্ড সাইকোলজি, সমাজতত্ত্বের সঙ্গে মনোবিদ্যার সম্পর্ক আলোচনা করো, অথবা আসতে পারে ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন সোশিওলজি অ্যান্ড অ্যানথ্রোপোলজি, সমাজতত্ত্বের সঙ্গে নৃতত্ত্বের সম্পর্ক, সমাজতত্ত্বের সঙ্গে নৃতত্ত্বের সম্পর্ক অথবা সমাজতত্ত্বের সঙ্গে মনোবিদ্যার সম্পর্ক, দুটোর মধ্যে একটা পাবে। ঠিক আছে, তাহলে কি বললাম, ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন সোশিওলজি অ্যান্ড সাইকোলজি অথবা সোশিওলজি অ্যান্ড অ্যানথ্রোপোলজি। ঠিক আছে, তাহলে কি বললাম, ডিসকাস দ্য সাবজেক্ট ম্যাটার অফ সোশিওলজি, ডিসকাস দ্য স্কোপ অফ সোশিওলজি, তারপরে বললাম ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন সোশিওলজি অ্যান্ড সাইকোলজি অ্যান্ড অ্যানথ্রোপোলজি, সোশিওলজির সঙ্গে সাইকোলজি অথবা অ্যানথ্রোপোলজির সম্পর্ক আসতে পারে, দুটোর মধ্যে একটা। আর একটা বলবো সোশিওলজি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স, ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন সোশিওলজি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স, অর্থাৎ সমাজতত্ত্বের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক। এই তাহলে কি বললাম, সমাজতত্ত্বের সঙ্গে মনোবিদ্যার সম্পর্ক, সমাজতত্ত্বের সঙ্গে নৃতত্ত্বের সম্পর্ক, সমাজতত্ত্বের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক, এই তিনটার মধ্যে কিন্তু একটা পরীক্ষাতে থাকবেই, গ্যারান্টি। খাতায় লিখে নাও তোমরা, এগুলো 10-এর জন্য। আর কি পড়বে, আর দুটো কোশ্চেন তোমাদের আমি বলে দিচ্ছি, 2-3টে কোশ্চেন বলে দিই 10-এর, লিখে নাও। সেটা হচ্ছে ডিফাইন সোসাইটি, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সোসাইটি, ডিফাইন সোসাইটি, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সোসাইটি, সমাজের সংজ্ঞা দাও, সমাজের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা টাইপস অফ সোসাইটি, ডিসকাস দ্য টাইপস অফ সোসাইটি, সমাজের প্রকারভেদ আলোচনা করো। তাহলে কি বললাম, সমাজের প্রকারভেদ আলোচনা করো বা সমাজের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রশ্নটা কি, ডিফাইন সোসাইটি, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সোসাইটি অথবা ডিসকাস দ্য টাইপস অফ সোসাইটি। ঠিক আছে, এগুলো খাতায় লিখে নাও। এর পরের প্রশ্ন বলছি, হোয়াট ডু ইউ মিন বাই সোশ্যাল গ্রুপ, হ্যাঁ, সামাজিক গোষ্ঠী বলতে তুমি কি বোঝো, সামাজিক গোষ্ঠী বলতে কি বোঝায়। ঠিক আছে, ওর সঙ্গে ডিসকাস দ্য টাইপস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল গ্রুপ। ঠিক আছে, সামাজিক গোষ্ঠীর প্রকারভেদ ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। হয় প্রকারভেদ আসবে, নাহলে বৈশিষ্ট্যগুলি আসবে। সামাজিক গোষ্ঠীর প্রকারভেদ অথবা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এই দুটোর মধ্যে একটা আসবেই। অনেক সময় সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্য 6-এও আসতে পারে। ঠিক আছে, পরে বলবো আমি 6-এরগুলো। তাহলে কি বললাম, ডিসকাস দ্য স্কোপ অফ সোশিওলজি, ডিসকাস দ্য সাবজেক্ট ম্যাটার অফ সোশিওলজি, ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন
সোশিওলজি অ্যান্ড সাইকোলজি, সোশিওলজি অ্যান্ড অ্যানথ্রোপোলজি, সোশিওলজি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স। ঠিক আছে, তারপরে কি বললাম, ডিফাইন সোসাইটি, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সোসাইটি অথবা ডিসকাস দ্য টাইপস অফ সোসাইটি। ঠিক আছে, এগুলো পড়তে হবে 10-এর জন্য। 10-এর জন্য আরও দুটো কোশ্চেন বলবো, তোমরা মিলিয়ে নাও, এগুলো পড়বে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এগুলো তোমাদের পরীক্ষার জন্য বলছি। হ্যাঁ, তার সঙ্গে ডিফাইন সোশিওলজির সঙ্গে স্কোপ অফ সোশিওলজি এবং সাবজেক্ট ম্যাটার অফ সোশিওলজিটা পড়বে, এই দুটো থেকে একটা আসবেই। ডিফাইন সোশিওলজি, ডিসকাস দ্য সাবজেক্ট ম্যাটার অফ সোশিওলজি, ডিফাইন সোশিওলজি, ডিসকাস দ্য স্কোপ অফ সোশিওলজি, দুটোর মধ্যে একটা পাবে। আর ডিফাইন সোসাইটি, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সোসাইটি অ্যান্ড পড়তে পারো টাইপস অফ সোসাইটি। ঠিক আছে, এগুলো পড়ে নেবে 10-এর জন্য। আর কি পড়বে, রিলেশনশিপ বিটুইন সোশিওলজি অ্যান্ড অ্যানথ্রোপোলজি, সোশিওলজি অ্যান্ড সাইকোলজি, সোশিওলজি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স, এর মধ্যে কমন পাবে। ঠিক আছে, এরপরে কি বলবো, একটা আর দুটো কোশ্চেন আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে বলে, আর দুটো না 3টা বলবো 10-এর জন্য। ডিফাইন সোশিয়ালাইজেশন, ডিফাইন সোশিয়ালাইজেশন, ডিসকাস দ্য, ঠিক আছে, ডিফাইন কি বললাম, সোশিয়ালাইজেশন, ডিফাইন সোশিয়ালাইজেশন, তার সঙ্গে বলবো যে কোশ্চেনটা এই মুহূর্তে বলবো তোমাদের, ডিসকাস দ্য ভেরিয়াস এজেন্সিস অফ সোশিয়ালাইজেশন, তার মানে সামাজিকীকরণের সংজ্ঞা দাও, সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যমগুলি আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা। ডিফাইন সোশিয়ালাইজেশন, তারপর ডিসকাস দ্য ভেরিয়াস এজেন্সিস অফ সোশিয়ালাইজেশন, মানে
পড়তে হবে, ঠিক আছে। এগুলো কিন্তু 6 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর কি পড়তে হবে 6 নম্বরের জন্য? পড়তে হবে ডিসকাস দ্য ডিফারেন্সেস বিটুইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি সোশ্যাল গ্রুপ। প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি সোশ্যাল গ্রুপ পড়তে হবে। ডিসকাস দ্য ইন্টার রিলেশনশিপ বিটুইন কালচার, বলছে কালচার অ্যান্ড পার্সোনালিটি, এটা পড়তে হবে। ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সোসাইটি, ডিসকাস দ্য স্কোপ অফ সোশিওলজি, স্কোপ অফ সোশিওলজি, এগুলো 6 নম্বরের জন্য পড়তে হবে। আর কি পড়তে হবে? আর পড়তে হবে ডিসকাস দ্য ভেরিয়াস টাইপস অফ সোশ্যাল গ্রুপ, এগুলো 6 জন্য পড়তে হবে। ডিসকাস দ্য ভেরিয়াস টাইপস অফ সোশ্যাল গ্রুপ, সামাজিক গোষ্ঠীর প্রকারভেদ। আর ডিস্টিংগুইশ বিটুইন স্ট্যাটাস অ্যান্ড রোল উইথ এক্সাম্পল, অর্থাৎ পড়তে হবে তোমাদের মর্যাদা এবং ভূমিকা, মর্যাদা ভূমিকা পড়তে হবে। আর পড়তে হবে ডিসকাস দ্য রোল অফ রিলিজিয়ন অ্যান্ড মাস মিডিয়া অ্যাজ অ্যান এজেন্ট অফ সোশ্যাল কন্ট্রোল, এটা পড়তে হবে। আর পড়তে হবে কি হোয়াট ডু মিন বাই ফোকওয়েস অ্যান্ড মোরেস, লোকাচার লোকনীতি সম্পর্কে পড়তে হবে। ডিসকাস দ্য কজেস অ্যান্ড টাইপস অফ ক্রাইম, হ্যাঁ, অপরাধের কারণ এবং ধরনগুলো পড়তে হবে 6 নম্বরের জন্য, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর পড়তে হবে মাইক্রো অ্যান্ড ম্যাক্রো সোশিওলজি, এটা পড়বে। সোশিওলজি অ্যান্ড ইমাজিনেশনটা পড়তে হবে 6 নম্বরের জন্য। সোশিওলজি অ্যান্ড কমন সেন্স, এগুলো 6 নম্বরের জন্য পড়তে হবে, ঠিক আছে। এগুলো 6 জন্য পড়তে হবে। ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাসোসিয়েশন, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাসোসিয়েশন, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইনস্টিটিউশন, প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য এবং সংঘ বা সমিতির বৈশিষ্ট্য, গ্যারান্টি পরীক্ষার জন্য, ঠিক আছে। আর পরীক্ষায় প্রশ্ন কমন পাবে কি জানো, বলছি তোমাদের, সেটা হচ্ছে ডিসকাস দ্য ডিফারেন্সেস বিটুইন, কার পড়তে হবে জানো, কাস্ট অ্যান্ড ক্লাস, কাস্ট অ্যান্ড ক্লাস সিস্টেম, অর্থাৎ জাতি আর শ্রেণী ব্যবস্থার পার্থক্য। জাতি ও শ্রেণী ব্যবস্থার পার্থক্য, এটা 6 অথবা 3-এর মধ্যে কমন পাবে, জাতি আর শ্রেণী ব্যবস্থার পার্থক্য। আর কি পড়তে হবে? অ্যাসোসিয়েশনের সঙ্গে ইনস্টিটিউশনের পার্থক্য, অ্যাসোসিয়েশন তার সঙ্গে ইনস্টিটিউশনের পার্থক্য, মানে সংঘ বা সমিতির সঙ্গে প্রতিষ্ঠানের পার্থক্য, সংঘ বা সমিতির সঙ্গে প্রতিষ্ঠানের পার্থক্য, এটা পড়তে হবে। সংঘ বা প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য। আর পড়তে হবে জাতি ও শ্রেণীর মধ্যে পার্থক্য, জাতি ও শ্রেণীর মধ্যে পার্থক্য। আর একটা বলিনি এখনো তোমাদের, গুরুত্বপূর্ণ প্রশ্ন, কালচারাল ল্যাক, কালচারাল ল্যাক, সাংস্কৃতিক বিলম্বন বা সাংস্কৃতিক পশ্চাৎপদতা, এটা 6 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কালচারাল ল্যাক। আমি আবারও বলছি, সমিতির বৈশিষ্ট্য, প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য, জাতি শ্রেণী ব্যবস্থার মধ্যে পার্থক্য। আর বলছি জাতি শ্রেণী ব্যবস্থার মধ্যে পার্থক্য, সমিতি আর প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য। তারপরে সংস্কৃতির বৈশিষ্ট্য, সংস্কৃতির উপাদান, এগুলো কিন্তু 6 জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। এগুলো ভালো করে পড়বে, এগুলো 6 মধ্যে আসবে। এই প্রশ্নগুলোই আবার 3-এর মধ্যে আসবে, হোয়াট ইজ কাস্ট, হোয়াট ইজ ক্লাস, তারপরে হয়তো রাইট এ নোট অন ভার্টিক্যাল সোশ্যাল মোবিলিটি, রাইট এ নোট অন হরিজন্টাল মোবিলিটি, হোয়াট ইজ সোশ্যাল মোবিলিটি, হোয়াট ইজ সোশিয়ালাইজেশন, হ্যাঁ, হোয়াট ইজ জেন্ডার, হোয়াট ইজ পাওয়ার, ঠিক আছে, হোয়াট ইজ ক্রাইম অ্যান্ড ডেভিয়েন্স, এগুলো আসতে পারে পরীক্ষায়। বা অর্গানাইজড ক্রাইম, হোয়াইট কালার ক্রাইম, বা সাইবার ক্রাইম, সাইবার ক্রাইম, হোয়াইট কালার ক্রাইম, হ্যাঁ, বা অর্গানাইজড ক্রাইম, হোয়াট ইজ ক্রাইম, কজেস অফ ক্রাইম, এগুলো 3 নম্বরের জন্য আসতে পারে, ঠিক আছে। এগুলো পড়তে হবে। বা হোয়াট ইজ কাস্ট, হোয়াট ইজ ক্লাস, হোয়াট ইজ সোসাইটি, হোয়াট ইজ সোশিওলজি, এগুলো পড়তে হবে। ডিফাইন ফোক ওয়েস, ডিফাইন মোরেস, ডিফাইন সোশ্যাল স্ট্যাটাস, ডিফাইন কালচার, এগুলো 3-এর জন্য পড়তে হবে। হোয়াট ইজ কালচারাল ল্যাক, ঠিক আছে। ডেফিনিশন অফ ইনস্টিটিউশন, ডেফিনিশন অফ অ্যাসোসিয়েশন, এগুলো পড়তে হবে, ঠিক আছে। সোশ্যাল চেঞ্জ, হোয়াট ইজ সোশ্যাল কন্ট্রোল, হোয়াট ইজ সোশিয়ালাইজেশন, ঠিক আছে। এগুলো তোমরা পড়বে 3-এর জন্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন 3 নম্বরের জন্য, এগুলো কিন্তু আসতেই পারে। কালচারাল ল্যাক, কাস্ট অ্যান্ড ক্লাস, ডিফারেন্স বিটুইন ইনস্টিটিউশন অ্যান্ড অ্যাসোসিয়েশন, এটা 3ও আসতে পারে, 6ও আসতে পারে। জেন্ডার অ্যান্ড পাওয়ার, সোশ্যাল কন্ট্রোল অ্যান্ড পার্সোনালিটি, কজেস অফ সোশ্যাল ডেভিয়েন্স, ঠিক আছে। সোশ্যাল কনফ্লিক্ট, হোয়াট ইজ সোশ্যাল কনফ্লিক্ট, মাইক্রো অ্যান্ড ম্যাক্রো সোশিওলজি, হোয়াট ইজ মাইক্রো অ্যান্ড ম্যাক্রো সোশিওলজি, প্রসেস অফ সোশিয়ালাইজেশন, হোয়াইট কালার ক্রাইম, সাইবার ক্রাইম, সোশ্যাল কনফ্লিক্ট, অর্গানাইজড ক্রাইম, এগুলো কিন্তু 3-এর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষার, ঠিক আছে। কাস্ট অ্যান্ড ক্লাস, হোয়াট ইজ কাস্ট, হোয়াট ইজ ক্লাস, সোশ্যাল কন্ট্রোল অ্যান্ড পার্সোনালিটি তো বললাম, মাইক্রো অ্যান্ড ম্যাক্রো সোশিওলজি, মাইক্রো অ্যান্ড ম্যাক্রো সোশিওলজি, এগুলো পড়তে হবে। কজেস অফ ক্রাইম, দ্য ফিচার্স অফ ক্রাইম, ঠিক আছে। এগুলো পড়বে তোমরা 3-এর জন্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন
তোমাদের পরীক্ষার। আজকে আমি এই মুহূর্তে সিবিপিবিইউ বিএ সোশিওলজি ফার্স্ট সেমিস্টার মেজর 1-এর সাজেশন বললাম। প্রশ্নের মান 10, 6, 3 যা বললাম এর মধ্যেই পরীক্ষায় প্রশ্ন পাবে। 3-এর জন্য ইনস্টিটিউশন অ্যান্ড অ্যাসোসিয়েশন, সোশ্যাল স্ট্যাটাস, কাস্ট, ক্লাস, পাওয়ার, জেন্ডার, সিনথেটিক স্কুল অফ থট, সোশ্যাল অর্গানাইজেশন, হোয়াট ইজ সোশ্যাল অর্গানাইজেশন, হোয়াট ইজ সোশ্যাল গ্রুপ, ফর্মাল স্কুল, ফর্মাল সোশ্যাল কন্ট্রোল, ইনফর্মাল সোশ্যাল কন্ট্রোল, জেন্ডার সোশ্যালাইজেশন, এগুলো 3-এর জন্য কিন্তু কমন প্রশ্ন। খাতায় লিখে নাও সবাই। সোশ্যাল স্ট্যাটাস, ফোক ওয়েস মোরেস, রোল, এগুলো পড়তে হবে। কাস্ট, ক্লাস, পাওয়ার, জেন্ডার, এগুলো 3-এর জন্য পড়তে হবে। বোঝা গেল? এই প্রশ্নগুলো ভালো করে পড়বে তোমরা পরীক্ষা। ডেভিয়েন্স, ক্রাইম, পাওয়ার, জেন্ডার, এগুলো পড়বে 3-এর জন্য। পার্থক্য, প্রতিষ্ঠানের সঙ্গে সমিতির পার্থক্য, জাতির সঙ্গে শ্রেণীর পার্থক্য, জাতি কি শ্রেণী কি, এগুলো কিন্তু আসবে। হোয়াট ইজ সোসাইটি, সোসাইটির বৈশিষ্ট্য, সমাজের বৈশিষ্ট্য। তারপরে প্রাইমারি গ্রুপ, সেকেন্ডারি গ্রুপ, রেফারেন্স গ্রুপ, ইন গ্রুপ, আউট গ্রুপ, এগুলো আসতে পারে পরীক্ষায়। কিন্তু এগুলো খুব কমন প্রশ্ন, এগুলো ভালো করে পড়তে হবে পরীক্ষায়। কালচার, হোয়াট ইজ কালচার বা ডেফিনেশন অফ কালচার, এলিমেন্টস অফ কালচার, এগুলো আসবে পরীক্ষাতে। তারপরে হচ্ছে তোমার পারপোজ অফ সোশ্যাল কন্ট্রোল, হোয়াট ইজ সোশ্যাল কন্ট্রোল, এগুলো পড়বে। তারপরে ফ্যাক্টরস অফ সোশ্যাল চেঞ্জ বা কালচারাল ল্যাক, সবথেকে কমন প্রশ্ন কালচারাল ল্যাক বা মিডিয়া ইন গ্লোবাল এস, এগুলো পড়বে। সোশ্যাল মোবিলিটি, হোয়াট ইজ সোশ্যাল মোবিলিটি, ভার্টিক্যাল সোশ্যাল মোবিলিটি, হরিজন্টাল সোশ্যাল মোবিলিটি, হোয়াট ইজ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন বা ডিফাইন সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, এগুলো 3-এর। যে প্রশ্নটা 6-এর জন্য পড়বে সেটা অনেক সময় 3-এও আসতে পারে। 3-এর জন্য যেটা পড়বে সেটা 6-এও আসতে পারে। ঠিক আছে? 10, 6, 3 যা বললাম এগুলো পড়ে নাও। আশা করি সবার পরীক্ষা ভালো হবে। সিবিপিবিইউ বিএ ফার্স্ট সেমিস্টার মেজর 1 ইন্ট্রোডাকশন টু সোশিওলজির সাজেশন দেওয়া হলো। প্রশ্নের মান 10, 6 এবং 3, অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন। এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে। আর অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম, এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, তাহলেই তোমরা আরও সোশ্যোলজি নিয়ে পরবর্তী যে সেমিস্টারগুলো রয়েছে সেই আলোচনাগুলো দেখতে পাবে। তোমাদের মোবাইলে নোটিফিকেশন অন হবে আর নতুন নতুন আপডেটগুলো তোমরা দেখতে পাবে। তার জন্য ছোট্ট একটা কাজ করতে ভুলবে না, অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।